কুরআনুল কারীম নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعل خلف ظهره ساقطه إلى النار أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাহি কোনো মাবুদে কাল্লা সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাসে পবিত্র স্থান পবিত্র মাসের প্রথম জুমআ এই জুমআর নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র মাস রমজানুল মুবারক, রহমত বরকত নাজাতের মাস। এই রহমত বরকত নাজাতের মাস আমাদের মধ্যে চলতেছে।
এই নাজাতের মাস, রহমতের মাস, বরকতের মাস এত সম্মানিত কিভাবে হয়েছে, কেন হয়েছে? আমরা আল্লাহর রাসূলের হাদিসে পাক থেকে জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজানুল মুবারক হচ্ছে আল্লাহ তাআলার মাস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি শাবান মাসের মর্যাদা কেমন। শাবান মাসের মর্যাদা তেমন, আল্লাহর রাসূলের মর্যাদা যেমন। রমজানুল মুবারক, মাহে রমজানের মর্যাদা কেমন, আল্লাহ তাআলার মর্যাদা যেমন। যেমনিভাবে আল্লাহ তাআলার মর্যাদা কতটুকু এটা কোনো মানুষ কল্পনা করে বের করতে পারবে না, ঠিক তেমনিভাবে রমজানুল মুবারকের মর্যাদা কতটুকু এটাও মানুষ কল্পনা করে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা কারণ আমরা জানলাম, এই মাহে রমজান এত সম্মানিত কেন হলো। এই মাহে রমজান সম্মানিত হওয়ার একটা কারণ আমরা পেয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক মাসটাকে আল্লাহর সাথে যুক্ত করেছেন। যেহেতু আল্লাহর রাসূল আল্লাহর সাথে এই রমজানুল মুবারক মাসকে যুক্ত করেছেন, এই যুক্ত করার দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহর মর্যাদা যেমন, এই রমজানুল মুবারকের মর্যাদাও তেমন। যেমনিভাবে আল্লাহর মর্যাদা যেমন, আল্লাহর মর্যাদা কেমন মানুষ কল্পনা করে বের করতে পারবে না, ঠিক তেমনি ভাবে এই মাহে রমজানের মর্যাদা কতটুকু মানুষ কল্পনা করে বের করতে পারবে না। এই মাহে রমজানের মর্যাদা বেশি কল্পনা করে মানুষ বের করতে পারবে না বিধায় আল্লাহর রাসূল বলছেন, হে উম্মতে মুসলিমা, তোমরা রোজা রাখো, এই রোজার বিনিময় আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তোমাদেরকে দান করব। নামাজের সওয়াবের লিখিত খাতা ফেরেশতাদের কাছে আল্লাহ দিয়েছেন। হজ যারা করে হজের সওয়াব লেখার জন্য আল্লাহ ফেরেশতাদের কাছে দিয়েছেন। যাকাত যারা দেয়, এই যাকাত দেওয়ার জন্য, যাকাত দেওয়ার যে সওয়াব অর্জিত হয়, এই সওয়াব লেখার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেছেন। যাকাতের সওয়াব ফেরেশতারা লেখে লিপিবদ্ধ করে, হজের সওয়াব ফেরেশতারা লেখে লিপিবদ্ধ করে, নামাজের সওয়াব ফেরেশতারা লেখে লিপিবদ্ধ করে। কিন্তু রে মুমিন, এই রোজা রাখার সওয়াব ফেরেশতাদের কাছে আল্লাহ লিখার জন্য আদেশ করে নাই। এই রোজার সওয়াব আল্লাহ নিজে নিজের কাছে রেখেছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর রাসূল বলেন, হে উম্মতে মুসলিমা, তোমরা রোজা রাখো। রোজা রাখার কারণ, এই রোজা রাখার পরে তোমাদের যে কষ্ট হয়, তোমরা যে কষ্ট সহ্য করো, এই কষ্টের পরিশ্রম আল্লাহ স্বয়ং নিজে কুদরতির হাত দ্বারা দিবেন। এই রোজা, এই শ্রম সাধনা যদিও আমাদের অনেক কষ্ট হয়, এই কষ্টের কারণে আল্লাহ ফেরেশতাদের কাছে সওয়াব লেখার জন্য আদেশ করে নাই। ফেরেশতাদের কাছে কোনো খাতা কলম দেয় নাই যে তুমি বান্দাদের রোজা রাখার সওয়াব লিখবা। আল্লাহ স্বয়ং নিজেই কুদরতের কাছে রেখেছেন, নিজের কাছেই রেখেছেন। বান্দা আমার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাকে নিজ হাতে তার পারিশ্রমিক দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আমি কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই রমজানুল মুবারক এত সম্মানিত হওয়ার দ্বিতীয় আরেকটা কারণ কি? আল্লাহ কুরআনুল কারিমে বলেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে উম্মতে মুসলিমা, এই রমজানুল মুবারক সম্মানিত হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই রমজানুল মুবারকে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। এই রমজানুল মুবারকে আমি আল্লাহ আসমানি কিতাব কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম নাজিল করেছি। এই কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে, কোরআনের সম্মানের কারণে এই রমজানুল মুবারকটাও সম্মানিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, কেন নাজিল করেছি? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে উম্মতে মুসলিমা যেন সত্য মিথ্যা, হালাল হারাম যাচাই বাছাই করতে পারে, হালাল হারামের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে, কোনটা সঠিক রাস্তা কোনটা বেঠিক রাস্তা এটা যেন উম্মতে মুসলিমা নির্বাচন করতে পারে। এই নির্বাচন করে উম্মতে মুসলিমা যেন জান্নাতি আমল করে জান্নাতের অধিকারী হয়ে যেতে পারে, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে উম্মতে মুসলিমাকে সঠিক আর বেঠিক রাস্তা নির্ধারণ করে দিয়েছি। এই কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। এই কোরআনের মাধ্যমে আমরা হালাল চিনি, এই কোরআনের মাধ্যমে আমরা হারাম চিনি, এই কোরআনের মাধ্যমে আমরা সত্য চিনি, এই কোরআনের মাধ্যমে আমরা মিথ্যা চিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি আমাদেরকে কোরআনুল কারীম না দিতেন তাহলে কোনো মানুষ সঠিক রাস্তা আর বেঠিক রাস্তা নির্বাচন করতে পারলো না, পারবেও না। এরপরে আল্লাহ কি বলতে চান? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। হে উম্মতে মুসলিমা, তোমাদের মধ্যে যখন এই রমজানুল মুবারক মাহে রমজান সম্মানিত মাসটা আগমন করবে, সম্মানিত মাসটা আসবে, তখন তোমরা এই মাসের মধ্যে রোজা রাখবে। এই মাসের মধ্যে রোজা রাখবে, এই মাসের মধ্যে রোজা রাখবে। কেন? রোজা রাখলে আল্লাহর রাসূল বলছেন এই রোজার বিনিময় আল্লাহ আমাদেরকে নিজ হাতে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এই রোজাদার যারা রোজা রাখে, এই রোজা রাখার কারণে আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা খুলে দেন। এই জান্নাতের দরজার নাম হচ্ছে রায়্যান। রায়্যান নামক জান্নাতের দরজার মধ্যে হুর বালা, জান্নাতের হুর গেলমান যারা আছে ওরা রোজাদারদেরকে ডাকতে থাকে, আসো হে রোজাদার, কারা কারা রোজা রেখেছো, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের এই রায়্যান নামক দরজা খুলে দিয়েছেন। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যারা রোজা রাখে না তারা এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। হুর গেলমানরা ডাকতে থাকে, আচনি কোন রোজাদার এমন ব্যক্তি যে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আমরা যে হুর গেলমান আছি, সুন্দর রূপসী জান্নাতের পরীরা আছি, জান্নাতের পরীদেরকে কে বিবাহ করতে চাও, কে শাদী করতে চাও? যারা বিবাহ করতে চাও জান্নাতের হুর পরীদেরকে, যুবক যুবতীদেরকে, এত সুন্দর এত রূপসী, হাদিসের মধ্যে বলা হয়েছে ওই জান্নাতের যুবতীদের যদি একটা নৌকের সামান্য পরিমাণ দুনিয়ার মধ্যে বের হয়ে যায় তাহলে এই দুনিয়ার যে আলো আছে সমস্ত আলো অন্ধকার হয়ে তাদের নৌকের আলোটা প্রকাশিত হয়ে যাবে। এত সুন্দর এত রূপসী এত যুবতী হুর গিলমানরা, হুর পরীরা ডাকতে থাকবে, হে রোজাদার আসুনি কেউ যে আল্লাহর কাছে দরখাস্ত করবে আমাদেরকে বিবাহ করার জন্য। এভাবে ডাকতে থাকে, প্রতিদিন ডাকতে থাকে। যারা রোজা রাখে ওরা আল্লাহর কাছে দরখাস্ত করে ওদের জন্য স্বামী হিসেবে নির্বাচিত হয়ে যায়। স্বামী হিসেবে যখন দুনিয়ার মধ্যে নির্বাচিত হয়ে যাবে মরণের সাথে সাথে তাদেরকে আল্লাহ রায়্যান নামক
দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। এই জান্নাতের দরজা দাঁড়ায় দাঁড়ায় প্রতিদিন ডাকতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে রোজাদার উম্মতে মুসলিমা, প্রতিদিন রাত্রে আল্লাহ তাআলা হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমান বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। এজন্য প্রতিদিন ক্ষমা চাওয়া উচিত, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে যেই লোকদেরকে আপনি পছন্দ করেছেন, চুজ করেছেন, ওই লোকদের সাথে আমাদের নামটাও যুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। যেহেতু এই মাসটা কোরআনের সাথে যুক্ত হয়ে গেছে, কোরআনের সাথে অ্যাটাচড হওয়ার কারণে এই মাসটা সম্মানিত হয়ে গেছে। 12 মাসে একটা বছর হয়, ঠিক না বেঠিক? 12 মাসে একটা বছর হয়, কিন্তু 12টা মাসকে আল্লাহ সম্মানিত করেন নাই। সম্মানিত একটা মাসকে করেছেন, সেই মাসের নাম কি? রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক মাসকে আল্লাহ সম্মানিত করেছেন কিসের কারণে? দুইটা কারণ। একটা হচ্ছে এই মাস আল্লাহ তাআলার সাথে যুক্ত করেছেন আল্লাহর রাসূল, আর একটা কারণ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। এই দুইটা কারণে আল্লাহ এই মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। মুসলমান ভাইরারে আমার, কুরআনুল কারীম যেখানেই যুক্ত হয়েছে সেই জায়গাটাই সম্মানিত হয়ে গেছে। কুরআনুল কারীম যেই ব্যক্তির সাথে যুক্ত হয়েছে সেই ব্যক্তি সম্মানিত হয়ে গেছে। কুরআনুল কারীম যেই জায়গার সাথে যুক্ত হয়েছে সেই জায়গাও সম্মানিত হয়ে গেছে। কুরআনুল কারীম যেই কাপড়ের সাথে যুক্ত হয়ে গেছে সেই কাপড়টাও সম্মানিত হয়ে যায়। কুরআনুল কারীম যেই কাঠের সাথে যুক্ত হয়ে যায় সেই কাঠটাও সম্মানিত হয়ে যায়, ঠিক না বেঠিক? কুরআনুল কারীম নাজিল হয়েছে মক্কা আর মদিনা। এই মক্কা মদিনা যে সম্মানিত স্থান, এর যে সম্মানিত স্থান পৃথিবীর বুকে আর কিছু নাই, ঠিক না বেঠিক? মক্কার মধ্যেও মানুষ বসবাস করে, মক্কার মধ্যেও মানুষ ব্যবসা বাণিজ্য করে, মদিনার মধ্যেও মানুষ বসবাস করে, মদিনার মধ্যেও মানুষ ব্যবসা বাণিজ্য করে, মক্কার মধ্যেও মানুষ খানা পিনা খায়, মদিনার মধ্যেও মানুষ খানা পিনা খায়, বাংলাদেশের মধ্যেও মানুষ খানা পিনা খায়, বাংলাদেশের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, আমেরিকার মধ্যেও মানুষ ব্যবসা বাণিজ্য করে, খানা পিনা খায়, চাকরি বাকরি করে, চলাফেরা করে। লন্ডন যান, লন্ডনের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, চলাফেরা করে। ইন্ডিয়া যান, ইন্ডিয়ার মধ্যেও মানুষ চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশের জমিনের যেই সম্মান, আমেরিকার জমিনে যেই সম্মান, ইন্ডিয়ার জমিনের যেই সম্মান, লন্ডনের জমিনে যেই সম্মান, মক্কা আর মদিনার জমিনের কি সেই সম্মান? না। কারণ কি? কারণ একটাই, মক্কার মধ্যে আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, মদিনার মধ্যে আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই জন্য রে মুসলমান, মক্কার নামটা নিলে শুধু মক্কা নাম নিলে হয় না, মক্কাতুল মুকাররমা, মুকাররমা শব্দটা যুক্ত করে মক্কার নাম নিতে হয়। কেন? এই মক্কার জমিনের সাথে কোরআন যুক্ত হয়েছে, কোরআন যুক্ত হওয়ার কারণে সম্মানের সাথে মক্কার নাম নিতে হয় মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা অর্থ হচ্ছে সম্মানিত স্থান। এই সম্মানিত স্থান সম্মান হওয়ার কারণ একটাই, সেখানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মদিনা। শুধু মদিনা নাম নিলে হয় না, মদিনার সাথে আরেকটা শব্দ যুক্ত করতে হয়। সেই শব্দটা হচ্ছে আল মদিনাতুল মুনাওয়ারা। নূরে ভরপুর, আলোক সজ্জিত, উজ্জ্বলময় স্থান হচ্ছে মদিনা। এই মক্কা এবং মদিনা পৃথিবীর কোন স্থানের সাথে সম্মানের দিক দিয়ে হবে না। মক্কার সম্মান বেশি, মদিনার সম্মান বেশি। এই জন্য মক্কার সাথে মক্কাতুল মুকাররমা সম্মানের সাথে নামটা নিতে হয়। মদিনা শুধু মদিনা নাম নিলে হয় না, মদিনার সাথে মদিনাতুল মুনাওয়ারা নাম নিতে হয়। কেন? এই দুই জায়গার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে তামাম
উম্মতে মুসলিমাকে আল্লাহ বুঝাইয়া দিতে চান, হে উম্মতে মুসলিমা, এই মক্কাকে শুধু তোমরা মক্কা ডাকতে পারবা না, মক্কাতুল মুকাররমা ডাকতে হবে। এই মদিনাকে শুধু মদিনা ডাকলে হবে না, মদিনাতুল মুনাওয়ারা ডাকতে হবে। কেন? হে উম্মতে মুসলিমা, এই মক্কার মধ্যে আমি আল্লাহ আমার কথা কুরআনুল কারীম নাজিল করেছি, এই মদিনার মধ্যে আমি আল্লাহ আমার কথা কুরআনুল কারীম নাজিল করেছি। সুতরাং যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, কুরআনের সম্মানের কারণে তোমরা মক্কাতুল মুকাররমা ডাকবা, কুরআনের সম্মানের কারণে তোমরা মদিনাতুল মুনাওয়ারা ডাকবা। কুরআন যুক্ত হওয়ার কারণে এই দুইটা জায়গা সম্মানিত বেশি হয়ে গেছে। সুতরাং বোঝা যায় রে মুমিন, এই কোরআনের সাথে যদি তুমি আর আমি সম্পৃক্ত হয়ে যাই, তাহলে আমাদেরও সম্মান বেশি হবে। এই কোরআন যার সাথে যুক্ত হয়েছে সেই সবচেয়ে বেশি সম্মানিত। মক্কা আর মদিনা এই দুইটা জায়গার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করার কারণে এই দুইটা জায়গা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, শুধু জায়গা নয়, আমাদের ফেরেশতা, বড় বড় ফেরেশতা হলেন 4 জন। কয়জন? বড় বড় ফেরেশতা 4 জন। এর মধ্যে একজন হলেন জিব্রাইল, 2 নাম্বার হলেন আজরাইল, 3 নম্বরে মিকাইল, 4 নম্বরে ইসরাফিল। এই 4 জন হচ্ছেন সমস্ত ফেরেশতাদের লিডার। কয়জন? কথা বলেন ভাই, কথা বলেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জন বড় বড় ফেরেশতা, আজরাইল, ইসরাফিল, জিব্রাইল, মিকাইল। কিন্তু 4 জন বড় বড় ফেরেশতা হওয়া সত্ত্বেও 4 জনের মর্যাদা কিন্তু সমান না। কেন সমান না? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বেশি। কারণ কি? যেহেতু হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, কোরআনের বাণী নিয়ে আসতেন। কোরআনের বাণী নিয়ে আসার কারণে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সম্মানিত হয়ে গেছেন। কারণ কি? কারণ একটাই, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআন যুক্ত হয়ে গেছে। কোরআন যুক্ত হয়ে যাওয়ার কারণে জিব্রাইলের মর্যাদা বেশি। ঠিক তেমনি ভাবে সমস্ত নবী সম্মানিত। আদম নবী সম্মানিত, ইব্রাহিম নবীও সম্মানিত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত। যত নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী খাতামুন নবীন হযরতে মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবী সম্মানিত। কিন্তু পার্থক্য এতটুকু, আমাদের নবী যতটুকু সম্মানিত অন্যান্য নবী ততটুকু সম্মানিত নয়। কারণটা কোথায়? কেন? অন্যান্য নবীগণ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ঈসাও নবী, মূসাও নবী, আমাদের নবীও নবী। তবে আমাদের নবীর মর্যাদা বেশি কেন? কারণটা কোথায়? কারণ একটাই, আমাদের নবী হলেন আল্লাহর বন্ধু, আর আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করেছেন কোরআনুল কারীম। যেহেতু আমাদের নবীর সাথে এই পবিত্র আল কোরআন যুক্ত হয়ে গেছে, আমাদের নবীর মাধ্যমে আমরা আমাদের গাইডলাইন পেয়ে গেলাম পবিত্র কোরআন। আমাদের নবীর সাথে এই গাইডলাইন কোরআনুল কারীম যুক্ত হওয়ার কারণে আমাদের নবীও সমস্ত নবীদের চেয়ে বেশি সম্মানিত। মুসলমান ভাইরারে আমার, কোরআন এত মর্যাদাশীল, কোরআন এত সম্মানিত কিতাব, যেই কোরআনের সাথে যেই জায়গা লেগে যায় সেই জায়গা সম্মানিত হয়ে যায়। যেই কোরআনের সাথে যেই ব্যক্তি লেগে যায় সেই ব্যক্তি সম্মানিত হয়ে যায়। যেই কোরআনের সাথে যেই নবী লেগে যায় সেই নবী সম্মানিত হয়ে যায়। যেই কোরআনের সাথে যেই কাপড় লেগে যায় সেই কাপড় সম্মানিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, আমরা কোরআনের গিলাফ বানাই সবচেয়ে কম দামি কাপড় দিয়ে, ঠিক কিনা বলেন? আর আমাদের ঘরের মধ্যে যে টিভির বক্স বানাই, টিভির পর্দা বানাই, এই টিভির পর্দাটা থাকে সবচেয়ে দামি। কোরআনুল কারীম রাখার জন্য আমরা যে রেহাল বানাই, রেয়াল,
সাধারণ একটা কাঠ দিয়ে আমরা রিয়াল বানাই, আর আমরা যে ঘুমাই এই বক্স কাঠ, শ্রেণী বক্স কত দামি থাকে, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দামের শ্রেণী বক্স থাকে, আছে না নাই? কত দামি দামি আলমারি থাকে, কারুকাজ করা। কিন্তু কোরআনের রিয়াল সাধারণ একটা রিয়াল, কম দামি কাঠ দিয়ে বানানো, আকাশি কাঠ দিয়ে, মাদার গাছের কাঠ দিয়ে, আরো বিভিন্ন কম দামি কাঠ দিয়ে রিয়াল বানাই। কিন্তু রে মুমিন, এই রিয়ালের মধ্যে আপনি আর আমি যখন কোরআনুল কারিমটা রাখি, কোরআনুল কারিমটা রাখার পরে কোরআনুল কারিমটা যখন আমরা থাকের মধ্যে উপরে কোনো স্থানে রেখে দেই, আর রিয়ালটা যখন রেখে দেই, রিয়ালের মধ্যে যদি আমাদের পা লেগে যায়, রিয়ালের মধ্যে আমাদের পা লেগে যায়, কোরআনুল কারিমের গিলাফ যদি পড়ে যায়, গিলাফের মধ্যে যদি আমাদের পা লেগে যায়, ছোট বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত ওই কম দামি রিয়ালটাকে, ওই কম দামি কোরআনের গিলাফটাকে তুলে চুমু খায়। কিন্তু রে মুমিন, এই যে এত দামি শ্রেণী বক্স, বস্কাট, বিভিন্ন দামি দামি পালং আমরা ঘুমাই, ঘুমানোর পরে ছোট বাচ্চারা থাকে, তাকে কি থাকে না? ছোট বাচ্চারা থাকে ওই খাটের মধ্যে, দামি খাটের মধ্যে প্রস্রাব করে, পায়খানা করে, করে কি করে না? কিন্তু কোনোদিন কেউ বলতে পারবেন এই বক্স কাঠটার মধ্যে চুমা দিছেন? দিছেন কেউ? কেন দেন নাই? এটা তো সবচেয়ে বেশি দামি, 50,000, 1 লাখ টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, এটার মধ্যে বাচ্চা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, এরপরেও আপনি চুমু খান না। আর কোরআনুল কারিমের কম দামি একটা কাঠ, যে কাঠ দিয়ে আপনি রিয়াল বানাইলেন, যে কম দামি কাপড় দিয়ে আপনি গিলাফ বানাইলেন, ওইটার মধ্যে কেন চুমু খাইলেন? একটাই কারণ, ওই কম দামি কাপড়টা কোরআনের সাথে যুক্ত হওয়ার কারণে কাপড়টা সম্মানিত হয়ে গেছে। ওই কম দামি রিয়ালটা কোরআনের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে ওই কম দামি রিয়ালটাও সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি কাঠ হিসেবে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য রে মুসলমান, কোরআন শিখতে হবে, কোরআনের সাথে যুক্ত হতে হবে। কোরআনের সাথে যদি আমরা যুক্ত হতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে দিবে জান্নাতের বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? রে মুমিন, কোরআন কত দামি! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, ওই সময় আল্লাহ থাকবেন সভাপতি। আল্লাহ সভাপতি তাইকা কোরআনের আলেম, কোরআনের হাফেজকে ডাক দিয়া বলবেন, ইকালু লি সাহিবিল কুরআন, হে কোরআনের দাহক, হে কোরআনের বাহক, ও হাফেজে কোরআন, ও আলেমে কোরআন, তুমি আমার এই কোরআন শিখার জন্য কত দূর থেকে দুরন্ত গিয়েছো, সিলেট থেকে ঢাকা গিয়েছো কোরআন শিখার জন্য, নরসিংদী থেকে বিদেশ গিয়েছো কোরআন শিখার জন্য, নরসিংদী থেকে ঢাকা গিয়েছো কোরআন শিখার জন্য, ভালো কিছু খেতে পারো নাই, পাতলা ডাল পানি খেয়ে আমার কোরআন শিখেছ, আমার হাদিস, রাসূলের হাদিস শিখেছ। হে সাহেবে কোরআন, হে কোরআনওয়ালা, হে হাফেজে কোরআন, হে আলেমে কোরআন, আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, ইউকালু লি সাহিবিল কুরআন, এ সাহেবে কোরআন দাঁড়াও। যখন হাফেজে কোরআন, আলেমে কোরআন দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া প্রশ্ন করবে, প্রভু হে, কেন আপনাকে, কেন আমাদেরকে দাঁড়ানোর জন্য আদেশ করলেন? আল্লাহ বলবেন, হে আলেমে কোরআন, হে হাফেজে কোরআন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি তারতিল সহকারে মধুর সুরে আমি আল্লাহ তোমাকে যে সুললিত কণ্ঠ দিয়েছিলাম, যেই কণ্ঠ শুনে হাজার 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 মানুষ, লাখ লাখ মানুষ মুহূর্তের মধ্যে এক জায়গায় জমা হয়ে যেত,
ওই সুললিত কণ্ঠকে আমি আল্লাহ আরো সুন্দর করে দিলাম। তোমার এই সুললিত কণ্ঠ দিয়ে এই কিয়ামতের ময়দানে তেলাওয়াত শুরু করে দাও। তেলাওয়াত যখন শুরু করে দিবে, হাফেজে কোরআন, আলেমে কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিবে, এই তেলাওয়াত করতে করতে যখন এমন একটা জায়গায় গিয়ে আয়াত শেষ হয়ে যাবে, তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা আয়াতিন তাকরাউহা। এ হাফেজে কোরআন, এ আলেমে কোরআন, তেলাওয়াত শুরু করে দাও। হে আলেমে কোরআন, তেলাওয়াত শুরু করে দাও। তেলাওয়াত করতে করতে তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার মর্যাদা সেই স্থানের মধ্যে করে দেব। মুসলমান ভাইরা রে আমার, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কি করব? আমরা তো হাফেজে কোরআনও হতে পারে নাই, আলেমে কোরআনও হতে পারে নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও হাফেজে কোরআন ও আলেমে কোরআন, তোমরা হাফেজ হয়েছো, 30 পারা কোরআনুল কারীম বুকের মধ্যে ধারণ করেছো। ও আলেমে কোরআন, তুমি কোরআনের ইলম বুকের মধ্যে ধারণ করেছো। তোমাকে মানুষ মহব্বত করতে আসবে, যারা তোমাকে মহব্বত করতে আসবে তাদেরকে তুমিও মহব্বত করবে। এখান থেকে শিক্ষা কি রে ভাই? এখান থেকে শিক্ষা এটাই, যারা হাফেজ হতে পারেন নাই, আলেমে কোরআন হতে পারেন নাই, হাফেজদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন। হাফেজদের বিরুদ্ধাচরণ করবেন না, আলেমদের বিরুদ্ধাচরণ করবেন না। আলেম যদি অপরাধী হয়, কিন্তু আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী কিয়ামতের কঠিন ময়দানে আলেমদের বিচার পর্দার আড়ালে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমরা সম্মানিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে পাপী আলেম থাকবে, ওই আলেমদেরকে জনসম্মুখে বিচার করবেন না, পর্দার আড়ালে নিয়ে